হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। প্রতিদিনের মতো কিন্তু এক কাপ চায়ের সঙ্গে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, তো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি সকালবেলায় কিন্তু আজকে একটু গরম গরম চা তৈরি করছি, কারণ সকালবেলায় একটু শরীরটা খারাপ লাগছিল। এজন্য যেহেতু আমি রেগুলার চা খাই না, তবুও কিন্তু আবার মাঝে মাঝে খাইয়েও থাকি। আর এই দেখো, এইটা হচ্ছে রুচি চানাচুর। এই চানাচুরটা কিন্তু আমার খুবই পছন্দের একটা চানাচুর। চানাচুরটা অনেক বাদাম থাকে, আর চানাচুরটা ঝাল মিষ্টি দুটোই কিন্তু মিক্সড করা, আর ফ্লেভারটাও অনেকটা সুন্দর। তো সব মিলিয়েই কিন্তু চানাচুরটা আমার কাছে খেতে অনেক অনেক ভালো লাগে। আর চায়ের সঙ্গে কিন্তু চানাচুর খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা আছে। তো তোমরা যারা যারা চায়ের সঙ্গে চানাচুর খেয়েছো অবশ্যই জানো কতটা টেস্টি। তো তারপরে সকাল সকাল আমার যে হাঁস মুরগিগুলো ছিল ওদের কাছে চলে এসেছি ওদেরকে কিছু খাবার দেওয়ার জন্য। তো আজকে তোমরা প্রতিদিন দেখো যে আমার বড় বড় হাঁস মুরগিগুলোকে খাবার খাওয়াই, ছোটোগুলো অনেক সময় দেখতে পাও না। তো আজকে আমি আমার যে ছোট হাঁস মুরগির বাচ্চাগুলো ছিল সেগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। আর বড়গুলো হচ্ছে এখন বাইরে ঘুরে ফিরে খেয়ে আসছে, এজন্য ওদেরকে আর খাবার দেয়নি, শুধু ছোটোগুলোকে দিয়ে দিয়েছি। তো হাঁস মুরগি কিন্তু আমার পরিবারের মতোই ওরাও একটা প্রাণী, ওদেরকেও ঠিকঠাক মতো যত্ন নিতে হয়। আর দেখো আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর সকালবেলায়। তারপরে দেখো বাইরে কিন্তু রোদ উঠে গেছে চকচকে, প্রচণ্ড গরম, তার ভিতরে কিন্তু রোদটাও ঠিকঠাক উঠেছে। তো আমাদের যে ভুট্টোগুলো তোমরা দেখেছিলে সেদিন, সেগুলো কিন্তু কিছুটা আমরা ছুলে নিয়েছি, আর ছুলে নিয়ে কিন্তু এভাবে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এই ভুট্টাটা কিন্তু সারা বছর হাঁস মুরগি বলো গরু বাছুর বলো এটা পাউডার করা হবে, আর এটা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন। তাই তো আমার গ্রামের কোনো কাজ আমি ছোট মনে করি না, কারণ আমি এটাকে আমার ভিলেজ লাইফ, এক কথায় বলতে পারো গ্রামীণ জীবনও বলতে পারো, আমি সেটাই মনে করি। তো আমার গ্রামের কাজ, আমার যেগুলো আমার সাংসারিক কাজ, আমি মোটেও ছোট মনে করি না। যেগুলো আমার সেগুলো তো আমারই। তো দেখো ভুট্টোগুলো কিন্তু রোদে একদম শুকিয়ে গেছে। এপাশে ছিল আস্ত সমস্ত ভুট্টা, আর কতটা সুন্দর একদম হলুদ চকচক করছে রোদে। এবছরে কিন্তু আমাদের প্রচুর ভুট্টা হয়েছে। তো এর পরপরই আমি এখন চলে এসেছি কিছুটা শাক তোলার জন্য, কারণ আজকে একটু মনে হয়েছিল যে কিছুটা শাক তোলা হবে। আর পাশেই দেখছি আমাদের জমির পাশে অনেক সুন্দর সবুজ টাটকা শাক হয়েছিল। শাকগুলো হলো কলমি শাক। আর এখানে কিন্তু দুই রকমের শাকই আছে, হেলেঞ্চা শাক আর কলমি শাক। তো আজকে আমি কলমি শাকই তুলব। এত সুন্দর সজীব সতেজ শাক যদি, টাটকা শাক যদি তুলে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর বাজারের শাকগুলো কিন্তু একটু অন্য টাইপের থাকে, শুকানো শুকানো ভাব। যাই হোক, গ্রামের জিনিস আর বাইরের জিনিস তো দুই রকম হবেই। তো গ্রামে থাকি বলে আমরা সব কিছু এরকম টাটকা সতেজ খেতে পারি, আর সবসময় টাটকা তুলে তুলে নিয়েই আমরা রান্নাটা করি। তো এখানে কিন্তু সুন্দর শাক হয়েছে, আর এখান থেকে কিন্তু প্রতিদিন লোকজন সবাই কম বেশি অনেক লোকজন শাক তুলে নিয়ে যায়। আমার অনেক দিন বিশেষ করে শাক তোলা হয় না, তো ভাবছি আজকে আমিও কিছুটা শাক তুলে নেব। তো এজন্য দেখো আমি মাঠের পাশে যে নতুন নতুন করে সুন্দর শাক, কচি কচি শাক হয়েছে, এগুলো তুলে নিচ্ছিলাম। তোমরা কারা কারা এরকম কলমি শাক ভাজি করে খেতে পছন্দ করো আমাকে জানিও। তো দেখো অনেকটা শাক পেয়ে গেছি, আর বিকেলবেলার ওয়েদার, এটা ছিল বিকেলবেলা, আমি আগের দিন বিকেলবেলায় এই শাকটা তুলে রেখেছিলাম। তো এখন হচ্ছে রান্না করব। আর রান্না করার জন্য কি ভাবছি, এই যে শাকটার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল শাকটা রান্না করব, তাতেই কিন্তু খেতে অনেক মজার হবে। মাঝে মাঝে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েও শাকটা ভাজি করি। তো এক এক সময় কিন্তু এক এক স্টাইলে রান্না করে খেতে ভালো লাগে। তুমি যত ভালো রান্নাই করো না কেন, প্রতিদিন কিন্তু এক স্টাইলে রান্না করে দেখবে, সে রান্নাটা যতই সুস্বাদু হোক ভালো লাগবেই না। তুমি যদি প্রতিদিন মাছ খাও তাহলেও দেখবে ভালো লাগে না। একদিন মাছ একদিন ডাল এভাবে খেলেই তোমার মুখের রুচিটাও যেমন ঠিক থাকবে, খেতেও তোমার ভালো লাগবে সব কিছুই।
যাই হোক, আর দেখো গাছের কিছুটা ঢ্যাঁড়স ছিল, তোমাদের পরে অন্য সময় যখন ঢ্যাঁড়স আমি আমার জমি থেকে তুলে নিয়ে আসবো তখন তোমাদের দেখাবো। তো সেই ঢ্যাঁড়সগুলো একটু ভাজি করে নিচ্ছি। পিঠা বা শাক খেতে পছন্দ করে না, এর জন্য কিন্তু ওর জন্য কিছুটা আমি ঢ্যাঁড়স ভেজে নিয়েছি। ও একদমই, তবুও ওকে আমি কিছুটা শাক খাওয়াবো। সারাদিন ঘরদোর গোছানো, বাচ্চা সামলানো, রান্নাবান্না সব কিছু করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যায় আর তখন একটু বোঝা যায় না। এটাই হচ্ছে আমাদের জীবন, বাচ্চা সামলানো, সংসার সব কিছু মিলিয়ে ছোটোখাটো আমার পরিবার। তো প্রতিদিন কিন্তু আমার কাজের শেষে যখন আমার বাড়তি ঘোরার গল্পর সময় থাকে তখন আমার সমস্ত ফল গাছগুলো এভাবে আমি ঘুরে ঘুরে দেখি। আমের সময় আম গাছ দেখি, কাঁঠাল গাছ দেখি, কোন কোন ফল কখন পেকে যায় এজন্য। তো আজকে আমি একটু আমার লেবু গাছগুলো তোমাদের মাঝে দেখছিলাম আর তোমাদের মাঝে শেয়ার করছিলাম। তো দেখো অনেক সুন্দর কিন্তু লেবু হয়েছে আর লেবুর সাইজগুলো কিন্তু অনেকটা বড়। গাছটা কিন্তু অনেকটা ছোট, তারপরও অনেক বড় বড় সাইজের আর প্রচুর লেবু ধরেছে। এদিকে দেখো আমাদের গাছের আমগুলো টিপে টিপে দেখছিলাম। আমগুলো কিন্তু এখনই পাকার সময় কেবলমাত্র হয়ে এসেছে। কিছু কিছু গাছের আম আমরা পেড়েও নিয়েছি। এই আমগুলো কিন্তু অনেকটাই খেতে ভালো, অনেক মিষ্টি। সংসারের কাজ হয়ে গেলেই আমি ওদের সঙ্গে দেখা করতে আসি, আমার ফল বাগানে ঘোরাঘুরি করি, গল্প করি বিকেলবেলায়। এগুলোই কিন্তু আমার কাজ। আমার রান্নাবান্না ছাড়া তেমন কোনো সাংসারিক কাজ নেই বলতে পারো। তো এই জন্য দেখো এখন একটু ওদের সঙ্গে চলে এসেছি দেখা করতে, আর এসে দেখছি গরমে ওদের এখন বিকেলবেলা স্নান করিয়ে দেওয়া হচ্ছে। তো ওদের কিন্তু 3বার করেই, তোমাদের আগেও বলছি, 3বার করেই গরমের দিনে স্নান করিয়ে দেওয়া হয়। যদিও গোয়ালঘরটা প্রচুর ফাঁকা জায়গায়, বাতাসের জায়গা, সামনে ফাঁকা